গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে সেকেন্ড ডে দার্জিলিং এ আমাদের। তো সকাল সকাল উঠে এখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এখন আমরা চলে এসেছি ডাইনিং এরিয়ায়, আমাদের এখানের রেস্টুরেন্টে বলতে পারো। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। দেখো, প্লেট গ্লাসগুলো রাখা রয়েছে, ফ্রুট জুস রয়েছে, চকোস রয়েছে, আর কি দেখো, পায়েস করা রয়েছে এখানে, ব্রেড জ্যাম ব্রেড রয়েছে এখানে, পোহা রয়েছে, আর ব্যানানা রয়েছে, আর একটা ব্রেড পকোড়া রয়েছে, ম্যাগি রয়েছে, আলু পরোটা রয়েছে, আর আচার সস এগুলো রয়েছে। আর রয়েছে আলু দিয়ে একটা মটর দিয়ে একটা রকম তরকারি, আর ডিমের অমলেট রয়েছে। আর তাছাড়া এছাড়া বললে চা কফি তো রয়েছে, আর এছাড়া বললেও ওনারা ডিম সিদ্ধ করে দিচ্ছিলেন। চলো এবার ফটাফট খাবারটা নিয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। খাবারটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি নিয়েছি আলু পরোটা, নিয়েছি একটু আলু সবজিটা নিয়েছি, পোহা নিয়েছি, আর একটা কলা নিয়েছি, আর নিয়েছি গরম গরম 1 কাপ চা। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সব এটা আগে খাই। তো দেখা যাক, খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে একটু ম্যাগি নেওয়ার ইচ্ছা আছে। চলো ঝটফট করে খেয়ে ফেলি। ওই খাবারগুলো আমার খাওয়া হয়ে গেছে, খাবারগুলো ভালোই ছিল, কিন্তু ম্যাগি একটু ইচ্ছা হয়েছিল খেতে, একটু ম্যাগি নিয়ে আসলাম। পাহাড়ে তো জানো ম্যাগির অন্যরকম স্বাদ হয়, ম্যাগিটা ভালোই লাগে খেতে, কিন্তু এই ম্যাগিটা সেরকম অতটা ভালো না খেতে। যাই হোক, নিয়েছি যখন নষ্ট করবো না, এটুকু খেয়ে নেবো। চলো খেয়ে নিই, আবার তারপরে ফিরে আসছি। দেখো, ব্রেকফাস্ট করে নিয়েছি, করে একটু চারতলায় চলে এসেছি একটু ভিউ পেতে। আমরা যে ফ্লোরে আছি ভিউটা ঠিকঠাক মতো নেই, একদম শেষ মুহূর্তে, তো এর থেকে ভালো রুম আর পাওয়া যাবে, মানে ভিউওয়ালা রুমটা খুবই ভালো। চলো এখান থেকে তোমার একটু দেখাই, যদিও একদম ফগি, কিছুই দেখা যাচ্ছে না, তবু আমি যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই শেয়ার করি। প্রচুর ফগ, রাতে বৃষ্টিও হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, দারুণ লাগছে বলো। ওয়েদারটা ক্লিয়ার থাকলে আরও অনেক বেশি ভালো লাগতো। দেখো পুরো রেডি, এখন স্নান টান করে এখন একটু বেরোচ্ছি। সবাই রেডি হয়ে গেছে করে, চলো বেরিয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায়, সবটাই শেয়ার করবো। দেখো বেরিয়ে পড়েছি, এখন বেরিয়েই না আগে ওর বাবাকে দেখাতে যাচ্ছি যে আমরা যে আগের বার এসেছিলাম দিদিদের সঙ্গে, কোন হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা একটু দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। তো যেতে যেতে ওর বাবা বললো যে একটু এই ক্লক টাওয়ারটার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা তো অনেকেই এসেছো বা আসো, অনেকবার করেই এসেছো আমার মতো, তো তবুও মানে দার্জিলিংয়ের একটা আলাদা চার্ম আছে, আমার ভীষণ ভালো লাগে আসতে, খুবই ভালো লাগে। কিছু না করলেও মনে হয় যে তুমি এলে গিয়ে বসে থাকলেও যেন সময় কেটে যায়। তো যাই হোক, এখন ওর বাবাকে নিয়ে যাচ্ছি যে আমরা কোন হোটেলটায় ছিলাম। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই বাঁদিকের রাস্তাটা দিয়েই সামনেই হোটেলটা, তারও রাস্তাটা আমরা পার হয়ে নিই। যদিও রাস্তাটা না খুব খাড়া ছিল, উঠতে নামতে একজনের খুবই সমস্যা হতো, আর এখান দিয়ে না প্রচুর গাড়ি যাতায়াত করে, ফট করে চলে আসলে তখন সাইড দেওয়াটা মুশকিল হয়ে যায়, খুব খাড়াই রাস্তাটা। এইখানে আমরা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের, একদম এই মুখ থেকেই দেখা যায় ব্রড ভিউ বলে যে হোটেলটা রয়েছে, সেই হোটেলে আমরা এর আগের বার এসেছিলাম দার্জিলিংয়ে। তো এইটাই তোমাদের সঙ্গে, এই যে দেখো দূরে দেখা যাচ্ছে এই ব্রড ভিউ হোটেলে আমরা ছিলাম। তোমাদের আরেকটু সামনের থেকে গিয়ে দেখাই, এই যে হোটেলটা পুরোটা দেখাচ্ছি। দেখো আমি চিহ্ন দিয়ে দিয়েছি, এই যে এটা ব্রড ভিউ হোটেল। এখানে ছিল সামনে দিয়ে সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়েই আগে উঠে তারপরে আমরা ছিলাম 3 তলা কি 4 তলার উপরে ছিলাম আমরা। কিন্তু এই হোটেলটাও খুব সুন্দর ছিল, খুব ভালো লেগেছে। তো যাই হোক, ওর বাবাকে দেখানোর জন্য এসেছিলাম। চলো এবার ফিরে যাই, দেখি কোথায় যাওয়া যায়। আমরা চলে এসেছি এখন মেলের দিকেই যাচ্ছিলাম, তা ওর বাবাকে নিয়ে কেভেন্টার্সে একবার আসবো ভেবেছিলাম, সেই জন্য চলে এসেছি কেভেন্টার্সে। ফাঁকা ছিল একদম, জানো তো, সেই জন্য ভাবলাম যাই একবার অল্প কিছু নিয়ে নিই। আর অনেকক্ষণ তো ব্রেকফাস্ট করেছি, রুম থেকে সব রেডি হয়ে বেরিয়েছি, সারাদিনটাই বাইরে কাটাবো বলে।
তাই চলে এসেছি কেভেন্ডার্স। আর দেখো আকাশটা পুরো মেঘলা আকাশ একদম, যদিও বৃষ্টির প্রেডিকশন আছে, কিন্তু বেশ কড়া রোদ, জানো তো। এই দিকটা চারিদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। দুটো তিনটে ছাতাও ভাঙা। আমরা ছাতার তলায় বসতে চেয়েছিলাম, কিন্তু ছাতার টেবিলগুলো সবই বুকড রয়েছে, বসে রয়েছে লোক, আর সেই ছাতাগুলো এগুলো ভাঙা। তো কী করা যাবে আর, যাই হোক এখানেই বসেছি। তো মেয়ের সমস্যা হচ্ছে আর কি রোদে বসতে, তো ওই দিকেই শেডের তলায় যেতে চাইছে। চলো দেখি কি করি। দেখো এই পাশের আকাশটা কিন্তু আবার পরিষ্কার, কি সুন্দর পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ। আর এই নিচে হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। এই রাস্তা দিয়েই সামান্য একটু এগোলেই আমাদের হোটেল সোনার বাংলা, যেখানে আমরা রয়েছি। এবারে এসে তার এই দিকগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করলাম। দার্জিলিংয়ে তো মেন আকর্ষণ হচ্ছে কেভেন্ডার্স, গ্লিনারিজ, এগুলোই। তো সেই যাই হোক, এখন মেনু কার্ডটা দেখে খাবারের অর্ডার দেবো। দেখো যাই হোক, আমরা উঠে না শেডের দিকটাই চলে এসেছি, খুব রোদ লাগছিল ওখানে। তো যাই হোক, এখানে বসে এবার খাবারেরও মোটামুটি ঠিক করে নিয়েছি কি খাবো, তাতে সেই অনুযায়ী দিয়েছি অর্ডার। তো চলো এর সঙ্গে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছে। আমরা যখন এর আগের বারও এসেছিলাম না, ওপেন জায়গাটাতেই এসে বসেছিলাম, কিন্তু এখানে দেখো প্রচুর গাছগাছালি রয়েছে। প্রাকৃতিক দৃশ্যটাও অনেক এই দিকটা থেকেই বেশি সুন্দর, যদিও শেড রয়েছে এদিকে। তো এই দেখো তোমাদের দেখাচ্ছি দূরে, যদিও খুবই ফগি ওয়েদার রয়েছে, তবু এইখানটা থেকে তোমাদের দেখো, এই পাশটা থেকে যেন আমার বেশি ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে। আর এই পাশটায় দেখো প্রচুর, চারিদিকে প্রচুর গাছগাছালি রাখা, ভীষণ সুন্দর। আমি এর আগে এই পাশটায় আসিনি, দেখো মানে এত সুন্দর অরিজিনাল ফুলগুলো রাখা, গাছগুলো রাখা, গাছের মধ্যে ফুল ফুটে রয়েছে প্রচুর, একদম দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে তো ফটো সেশন করতেই হবে। আমরা আগে খাওয়া দাওয়ার খাই, তারপরে যাওয়ার আগে অবশ্যই এখান থেকে ফটো সেশন করে যাবো। এখানে এই যে হালকা শেড, অন্ধকার নয়, হালকা শেড দেওয়া রয়েছে। তো যাই হোক, মেয়েও ফটো তুলতে ব্যস্ত। ফটো তুলবে নাই বা কেন বলো, ওরও তো মেমোরিতে থাকবে, আবার কবে আসা হবে না হবে, ও যখন অসময়ে থাকবে তখন ওইগুলো উল্টে উল্টে দেখতে পারবে। যাই হোক, আমাদের খাবার চলে এসেছে। মেয়ে আর ওর বাবা নিয়েছে দুরকম চিকেন বার্গার, আর একটা নিয়েছে, ওর বাবা নিয়েছে বাটারস্কচ স্মুদি, আর মেয়ে নিয়েছে স্ট্রবেরি স্মুদি, আমি নিয়েছি পর্ক স্যান্ডউইচ আর কফি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। আর দেওয়া হয়েছে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস। তো চলো এটা নিয়ে আমরা এখন সেরে নিই। দেখো দেখতে দেখতে কেমন আকাশটা আবার মেঘলা করে আসছে। যাই হোক, চটপট করে খাবারটা খেয়ে নিই। খেতে খেতে ফ্রেঞ্চ ফ্রাইসটা একটু পরেই দিতে বলেছি। তো চলো চটপট করে খাবারটা সেরে নেওয়া যাক। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা পেমেন্ট করে বেরিয়ে যাচ্ছি। তো যাবো, দেখি এবার বেরিয়ে একটু মেলের দিকে যাবো, মেলেই গিয়ে বসবো। আজকে আর বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই আর কি। আজকে একটু একটা দুটো দিন রিল্যাক্স করে আছি, তো এখন বেশ কটা দিন রিল্যাক্স করে তারপরে ঘুরতে যাব। কারণ মেনলি এসেছি আর কি একটু রিল্যাক্স করা, আর আশেপাশে ঘোরা, আর টুকটাক একটু খাওয়া দাওয়া। এর জন্যই আর কি আরও দার্জিলিংয়ে আসা। দার্জিলিংয়ে এই কারণেই আসতে খুব ভালো লাগে। খুব একটা মানে একদম দৌড়াদৌড়ি করে বিশাল হেক্টিকভাবে ঘোরার আমাদের একদমই ইচ্ছা নেই, কারোরই ইচ্ছা নেই। সবারই একটু রিল্যাক্সেশনের দরকার। তাই আমরা সেইভাবেই চিন্তা করছি, সেইভাবেই এই দিনগুলো কাটাবো। এখন একটা দুটো দিন তো কোথাওই বেরোবো না, একটু আশেপাশে ঘুরবো, রিল্যাক্স করবো, তারপরে পরের দিকে দেখা যাবে। যাই হোক, এই যে কেভেন্ডার্সে আসবো আর সফটি খাবো না, তাই কি কখনো হয় বলো? এই জন্য মেয়ে বললো খাবে না, তো আমারও পেটে জায়গা নেই, প্রচুর খাওয়া হয়ে গেছে। সেই জন্য বাবা খাবে বললো, ওর বাবার জন্য একটা সফটি নিয়ে নিলাম। তো চলো এবারে খেতে খেতে ম্যালের দিকে যাব। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ম্যালের দিকে। এই যে একই তো রাস্তা, ম্যালের চারিদিক দিয়ে যেরকমই আসো সেরকমই এক রাস্তা, তবে ওই মহাকাল মার্কেট বা মহাকাল মন্দিরের ওই পাশটায় কিছু কিছু জায়গা বসার করেছে, সেখান থেকে নাকি খুব পরিবেশটা ভালো এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো ভিউ তো অবশ্য পাবো না এত মেঘলা ওয়েদারের মধ্যে, তো সেই জন্য সেই দিকটায় যাওয়ারই ইচ্ছা আছে। যাই হোক, তথাকথিত প্রসিদ্ধ জায়গা আমরা পৌঁছে গেছি, গ্লিনারিস। এই যে হোপ লেখা, সামনে গ্লিনারিজের হোপ লেখা যেখানে লেখা রয়েছে, তার সামনে যদি দাঁড়িয়ে ফটো না তুললাম তাহলে বলো দার্জিলিংয়ের আসার মানেটাই আলাদা। যদি আমার সেরকম মানসিকতা নয়,
তবুও দেখো কি ভিড় তোমাদের দেখাচ্ছি এখানে, মানে সবাই এসে এখানে একবার করে ফটো তুলবেই। যাই হোক, আমরা এখানে দাঁড়াবো না এখন, অনেকই ভিড় রয়েছে। তো আমরা তো এখন আছি অনেকগুলো দিন, তো সময় সুযোগ মতো তুলে নেবো। এই যে দাস স্টুডিও, তো দাস স্টুডিওটা বন্ধ, জানি না, খুব ভেতরটা দেখার ইচ্ছা আছে, বহু পুরনো, বহু প্রাচীন স্টুডিও। তো যাই হোক, কথা বলতে বলতে এই যে ফাউন্টেনটা, মেলে মেলে একদম পৌঁছেই গেছি আমরা। তো যাই হোক, মেলের আশপাশটা ঘুরবো, একটু মহাকাল মন্দিরে যাব, দিয়ে আজকের দিনটা এখানেই কাটাবো। চলো, হাঁটতে হাঁটতে দেখো কত মানুষের সমাগম। আর এখানের লোকেদের কি মজা বলো, এখানে যখন সময় পায় এখানে বসে একটু বসে থাকলেই সময় কেটে যায় লোকদের দেখতে দেখতে। আর এত সুন্দর পরিবেশ, আমার আর মেয়ের তো মনে হচ্ছে সেই সব ছেড়ে ছুড়ে যদি এখানেই দিয়ে থাকতাম। এরম ওয়েদারটাই খুব ভালো লাগে, না এদের ফ্যান লাগে, না এদের এসি লাগে, না কলকাতার প্যাচপ্যাচানি ঘাম হয় বলো। কিন্তু এরা অবশ্য খুব কঠোর পরিশ্রমী হয়। আমরা তো এখানে এসে দুদিনই একটু হাঁটতে চলতে হাঁপিয়ে যাই, কিন্তু এরা দেখো একদম অবলীলাক্রমে একদম দৌড়ে বেড়াচ্ছে। আর এই যে সামনে তোমার স্টেজটা করা এখানে, তো এখানে কোনো প্রোগ্রাম হবে হয়তো, এই দেখো স্টেজ করা, সেই জন্যই হয়তো স্টেজ করা। যাই হোক, আমাদের উদ্দেশ্য এখন বা গন্তব্য এখন মহাকাল মন্দির। মহাকাল মন্দির থেকে নেমে পেছন দিকটায়, মেলের পেছন দিকটায় যাব, ওখানে যে বসার জায়গাগুলো করেছে ওইখানে একটু বসে এখানে সময় কাটাবো। সেই রকমই ইচ্ছা রয়েছে, সেই অনুযায়ী যেমন বলা তেমনই কাজ। তা আমরা রওনা হলাম মহাকাল মন্দিরের দিকে। এই দেখো আশেপাশের থেকে ভিউটা তোমাদের দিলাম, দেখো এখনো কত লোক, কত প্রচুর লোক। আর এবারে যেন সব, মানে কলকাতা, সারা ওয়েস্ট বেঙ্গলের লোক মনে হয় দার্জিলিংয়েই চলে এসছে। খুব বেশি ভিড় রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। যাই হোক, আমরা প্ল্যান প্রোগ্রাম করে আসিনি, হঠাৎ করে একদম সাডেনলি প্ল্যানেই আসা। এখন এসে বুঝতে পারছি হয়তো এত ভিড় যদি হতো তাহলে হয়তো এই সময়টা অ্যাভয়েড করতাম, কিন্তু কি জানো তো, মেয়ের একটু তো রিফ্রেশমেন্টের দরকার ছিল, তার সঙ্গে সঙ্গে আমারও দরকার ছিল। বহুদিন আমরা কোথাও বেরোইনি। আর মেয়ে বারবারই বলছিল, আমি বলেছিলাম সমুদ্রে যাওয়ার জন্য, কিন্তু মেয়ে বারবারই বলছিল না আমার সমুদ্র ভালো লাগে না, আমি পাহাড়েই যাব। তাই জন্যই এই হঠাৎ করেই, আমি মনে করেছিলাম আসবো, হঠাৎ করেই ওর বাবা আমাদের সারপ্রাইজ দেয়। তো সেই সঙ্গে চলেই আসি, সুযোগ পেলে আর কি হাতছাড়া করে বলো। তো যাই হোক, তো এখন আসা যেন ট্রিপটা আমাদের খুব ভালো হয়, সবার যেন আমাদের সারা জীবন মনের মধ্যে গাঁথা হয়ে থাকে এই ট্রিপটা, সবাই মিলেই তাই চেষ্টা করব এটাকে একটা খুব গুরুত্বপূর্ণ, খুব আনন্দের সঙ্গে মানে কমপ্লিট করার ট্রিপটা। তো যাই হোক, ওর বাবা আগে আগে হাঁটছে। চলো এবার যাব আমরা মহাকাল মন্দিরের দিকে। এখানে আছে না প্রচুর, এই পাশটায় বাঁদর রয়েছে। আমার মনে আছে আমি যখন মাকে নিয়ে এসেছিলাম, এই পাশটা যখন ঘুরতে এসেছিলাম, তখন মায়ের না শাড়ির আঁচল টেনে ধরে, সে কিছুতেই ছাড়বে না, জানো, কোনো কিছু দিয়েই ছাড়ছে না। তো সেই স্মৃতিগুলো না, মা তো নেই এখন, তো মাকে এই দার্জিলিংটা ঘোরাতে পেরেছিলাম, এটাই একটা মানে খুব ভালো, মানে ভালো লাগার জায়গা আর কি। তো এইখানে দেখো, এই যে এইখানে তোমার অবজারভেশন অফ হিলের, এটা রোটারি ক্লাব থেকে করা। যাই হোক, আমরা এখন মহাকাল মন্দিরের দিকে এগোচ্ছি, অনেকটাই রাস্তা উঠতে হবে। আর অদ্ভুতভাবে, জানি না, আমি এত ঠাকুর দেবতা ভালোবাসি, পছন্দ করি, এতবার দার্জিলিংয়ে এসেছি, কখনো আমার মহাকাল মন্দিরে আসা হয়নি। কিন্তু এবার সেই জন্য বাড়ি থেকেই ঠিক করেছিলাম, কোথাও যদি নাও যাই মহাকাল মন্দিরে আমি যাবই। যেমন বলা তেমনই কাজ, সেই জন্য ভাবলাম যে আগে আগে একদম মহাকাল মন্দিরটায় ঘুরে আসি। তো চলো, তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখো, তোমরা তো নিশ্চয়ই এসেছো, অনেকটা রাস্তা যেতে হবে। আমি যেতে যেতে আর কথা বলছি না, তোমরা দেখো, বেশি কথা বললে তো প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যায় না। তো চলো, আস্তে আস্তে যাই, আর তোমাদের ওপর থেকেও দার্জিলিং শহরটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে মেয়েও দেখো খুব খুশি,
ঠান্ডা আছে, কিন্তু জানি না কেন ঠান্ডাটা খুব একটা, যে এই পাহাড়ে ওঠার সময় হাঁটার সময় বেশ গরম লাগছে, কিন্তু প্রচুরই ঠান্ডা রয়েছে। আমাদের ওখানে যদি এরকম ঠান্ডা থাকে, পড়ে না একেই, আর পড়লেও আমরা একদম কুপোকাত হয়ে যাই। তো যাই হোক, দেখো এখানে যে প্রথম ধাপে আমরা এসে এখানটা একটু বসলাম। জুতো এখানেই খুলবো, কেউ নাহলে মন্দিরের সামনে গিয়ে খুলবো, সেটা বুঝে তো হাঁপিয়ে গেছি, তাই জন্য এখানে বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। আর প্রচুর বাদর, বসবো তোমরা খুব সাবধানে এসো, নাহলে না এই ব্যাগ ধরে সমস্ত কিছু ধরে টান দেয় আর কি। তো মেয়ে তো খুবই ভয় পাচ্ছিল আমি ভিডিও করছিলাম বলে। আর এই যে দেখো দূরে এই দার্জিলিং শহর, ফগি ওয়েদার বলে খুব ভালো করে খুব একটা দেখাও যাচ্ছে না। তো এখানে প্রথমে উঠেই তোমার রয়েছে হনুমানজির মন্দির। তো এখানে একই সঙ্গে অনেক মন্দির রয়েছে। আর তোমার এখানে বৌদ্ধ মন্দিরও রয়েছে, তারপরে শিবজির মন্দির, অন্যান্য অনেক দেবতারা রয়েছেন। তো যাই হোক, এদের চলো ঘুরে দেখি। আমারও খুব একটা বিশেষ কিছু জানা নেই, দেখতে দেখতে পড়তে পড়তে যাচ্ছি। তো চলো, এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা না জুতো পরে উপরেই চলে এলাম, ভাবলাম মন্দিরের সামনে রাখবো। তো চলো দেখো, ভীষণ সুন্দর, কি সুন্দর না! আমি যে কেন এতদিন আসিনি আমি নিজেও জানি না, কিন্তু খুব ভালো লাগছে। যাই হোক, ওর বাবাকে একটু ফটো তুলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে এগুলোই তো স্মৃতির পাতায় লেখা থাকবে না বলো, তাই না বলো? এগুলোই পরে দেখতে, অসময় বসে বসে দেখতে এগুলোই খুব ভালো লাগবে। তো দেখো এই যে চলে এসছি এখন একদম ওপরে। এখানে অনেক ঠাকুরই রয়েছেন, তো একে একে সব দর্শন করে মেন যাব শিবজির মন্দিরে। তো এখানে সব সুন্দরভাবে মেনটেন হচ্ছে, জানো তো, খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। আর আমরা জানো তো, এদেরকে কর্তৃপক্ষকে বা দোষ দিয়ে লাভ নেই। আমরা নিজেরাই আসলে মানুষরা সচেতন নয়। কে কত পরিষ্কার করবে, কে কত রাখবে বলো? এই দেখো না, তাও কত পরিষ্কার করছে। আমরা যেখানে যা খাচ্ছি সেখানেই প্যাকেটটা করে একটু যে ধৈর্য ধরে গিয়ে ডাস্টবিনে ফেলবো, বা ডাস্টবিন যদি সামনে না থাকে ব্যাগের মধ্যে রেখে দিয়ে পরে ফেলবো, সেই জিনিসটা আমরা একেবারেই করি না। তো যাই হোক, এই মন্দিরটায় আসলাম। মন্দিরে এসে বাবা মহাকালকে নমস্কার করলাম, করে এখন মন্দির প্রদক্ষিণ করছি। তার পেছনটা দিয়ে খুবই ভালো লাগছে, একদম অন্যরকম পরিবেশটা, একদম মন্দিরের এটা পেছন দিক। তো সেটাই একবার প্রদক্ষিণ করলাম মন্দিরটা। আর তোমরা কী কী মহাকাল মন্দিরে এসছো আমাকে জানিও। তোমাদের যদি আরও কিছু মহাকাল মন্দিরের সম্বন্ধে আইডিয়া থাকে, কেউ জানো, সেটাও আমার সঙ্গে শেয়ার করো। যাই হোক, এখন একদম সামনে চলে এসেছি। তো এখান থেকে এই ঠাকুর নমস্কার করে নেব, করে তারপরে আবার একটু ফটো সেশন করে তারপরে আবার নিচে চলে যাব। যাই হোক, এখানে পুজো দিয়ে নিলাম। এখানে আমরা তিলকও পরে নিয়েছি। আর মেয়েকে বললাম এইগুলো একটু এখানে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, তো আমিও আমাকে উল্টে ছবি তোলার জন্য দাঁড় করিয়ে দিল। যাই হোক, আমাদের হয়ে গেছে। ওর বাবা আসলে তারপরে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। মন্দির থেকে বেরিয়ে অনেকক্ষণে চলে এসেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ জানো খুব বৃষ্টি নেমেছিল। এক হাতে ছাতার প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এক হাতে ছাতা ধরে এক হাতে ক্যামেরা মোবাইল ধরা যাচ্ছিল না, ভিজে যাচ্ছিল মোবাইলটা, সেই জন্য আর ভিডিও করিনি, ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন এই এসে যে বললাম না, সুন্দর সুন্দর এই মহাকাল মন্দিরের বা মেলের পেছন দিকটা সুন্দর সুন্দর 3-4টে বসার জায়গা করেছে, সেইখানটাই এসে বসে আছি তিনজনে। আর দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। দেখেছো, মেঘলা করে রয়েছে দূরের আকাশ, তার প্রচুর ঠান্ডাও লাগছে, জানো তো। তো যাই হোক, ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টিটা একটু থামলে তারপরে আমরা আবার ওই পুরো আজকে ভেবেছি পেছন দিক দিয়ে ঘুরতে ঘুরতে ওই রাজভবনের দিক দিয়ে তো নামে ওই দিক দিয়ে ওই পাশটা দিয়ে ওরকমভাবে পুরো এই মেলের এই পাশটাকে চক্কর দেবো পুরো একটা। তো যাই হোক, এখানে দেখো প্রাকৃতিক সুন্দর, প্রচুর গাছগাছালি, দূরে দেখা যাচ্ছে নিচে অনেক বাড়ি বা হোটেল হবে, সেইগুলো এখান থেকে বসে বসে আমরা উপভোগ করছি। দেখো কিরকম, দেখেছো কিরকম ফগ, একদম বোঝাই যাচ্ছে না। এই জায়গাটা দেখো কি অপূর্ব যে লাগছে না দেখতে, যে বলা নয়। দেখো বৃষ্টিটা একটু কমেছে, তো আমরা এখন এগিয়ে যাই। ওর বাবা না একদম হাফ হাতা জামা পরে এসছে, তো বাবার বেশ ঠান্ডা লাগছে। এবার যেতে যেতে পরপর আরও 2-3টে বসার জায়গা আছে, সেখানটা একটু দেখে নিই। এখানেও আমরা একটু বসেছিলাম, বসে এখানে চা খেলাম।
তো যাই হোক, এবার আমরা হাঁটতে হাঁটতে একদম সামনের দিকে চলেছি। দেখো গুড়ি গুড়ি এখনো বৃষ্টি পড়ছে, তো একটু বৃষ্টিটা হওয়ার পর না একটু পরিষ্কার হয়েছে আকাশটা। দেখো এখানেও নানান রকম দেবদেবীর মূর্তি রয়েছে, মানে টাইলসের মধ্যে আর কি ছবি করা। দেখো পরিবেশটা যেন আরো অন্যরকম হয়ে গেছে। দেখো নিচেও কত রকম কতগুলো হোটেল রয়েছে। তো যাই হোক, আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি গ্রিনারিজে। তো প্রচন্ড বৃষ্টি হয়েছে বলে এখানে এই দেখো বাইরের সিটিং অ্যারেঞ্জমেন্ট গুলো উঠিয়ে দিয়েছে, কারণ বৃষ্টিতে জল পড়লে তো ভিজে যাবে, আর ভেতরে একদম কোথাও বসার জায়গা নেই, প্রচন্ড ভিড়। তো আমরা ভাবছি কিছু কিনে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবো, নিয়ে গিয়ে ওখানে মানে বাড়ি বলতে হোটেলে নিয়ে যাবো, ওখানে গিয়ে খাবো। যাই হোক, এখান থেকে দাঁড়িয়ে একটু ফটো সেশন করলাম। তো এত ভিড়ে দাঁড়িয়ে থেকে সম্ভব না, কখন খালি হবে কখন ওরা, এখন আর সারাদিন পরে আর ভালো লাগছে না। তো মেয়ে আর আমি দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ফটো সেশন করলাম। এখানে দাঁড়িয়ে বারবার ফটো তোলার একটাই উদ্দেশ্য, জানো তো, এই যে আমাদের পেছনে যে হোটেলটা পিঙ্ক কালারের দেখা যাচ্ছে, ওটাই আমাদের হোটেল সোনার বাংলা, ওখানেই তো আমরা রয়েছি। তো যাই হোক, ফটো তুলতে তুলতে বাবাও এসে আমাদের সঙ্গে যোগ দিল। বাবা কিছু ফটো তুলে দিচ্ছিল, আবার কিছু আমিও তুলে দিলাম। আর উপরে তো একদম উঠতেই দিচ্ছিল না, বৃষ্টির জন্য উপরটাকে বন্ধ করে রেখে দিয়েছে। আর বাইরেও দেখতে পাচ্ছ সেইগুলো একদম চেয়ারগুলো উল্টানো, বৃষ্টি হচ্ছে বলে। আর ভেতরে প্রচন্ড ভিড়। তো যাই হোক, এই যে ভালো লাগছে দেখতে, এটা সোনার বাংলা হোটেল, আশেপাশেও কত হোটেল রয়েছে দেখো। তো এবার একটু ফটো সেশন করে নিয়ে চলে যাবো আমরা ভেতরে। ভেতরে দেখে নেবো কি খাবার নেওয়া যায়, কি অর্ডার দেওয়া যায়। দেখো তোমাদের এই হোটেলের ভেতরটার কারুকার্য সমস্ত কিছুগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে সমানে কতজন বসে বসে বক্স তৈরি করার কাজ চলছে। এটা মিল্কশেকের কাউন্টার। এখানে দেখো, দেখতে পাচ্ছ তো কিরকম ভিড়, প্রচুর ভিড়। তো যাই হোক, এই ভিড় ঠেলেই আমরা এগিয়ে যাচ্ছি। দেখো কেউ কেউ আবার এই যে দেখেছো রেনকোটও পরা রয়েছে, এখনো বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখে নিই কি নেওয়া যায়, সমস্ত কিছু দেখে নিই। সামান্য কিছুর উপর দেখো এখানে চকলেট গুলোর কিরকম কি প্রাইস, আর আমরা এখান থেকে তবু মানুষ নেয় আর কি। আর আমরা আমাদের হোমমেড জিনিসগুলো নিতে কত মানুষ সে সমস্যা হয়, সবাই অনেকেই বলে দাম অনেক বেশি। এই যে এক পিস ব্ল্যাক ফরেস্ট একটা স্লাইসের দাম 149। তো আর কি করা যাবে, যেখানে যেরকম যে নিয়মে আর কি চলে। তো এখানে সব ঘুরে ঘুরে আমি দেখছি আর ভিডিও করছি, আর ওরা দেখছে যে কি নেবে। তো মেয়ে তো ওই কিছুই আর কি এখান থেকে বেশি নিতে রাজি নয়। তো যাই হোক, তবু আমি বললাম কিছু একটু খাও। তার বসে হয়তো সবাই মিলে খেতাম, কিন্তু একদম বসার জায়গা নেই, প্রচুর ভিড়, দাঁড়ানোরই জায়গা নেই। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো, বা কতটা বুঝতে পারছো জানি না, সত্যি সত্যি প্রচন্ড ভিড়। আর দেখতেই পাচ্ছ যে কত এখানে কাউন্টারগুলো অনেক ফাঁকা হয়ে গেছে সব। তো মানে বেশ প্রচুর আর কি দাম সব জিনিসের। ঠিক আছে, টেস্ট তো নয় ভালো, তো আমি জানি না কি দিয়ে করে, কিভাবে করে, যে এক পিস ব্ল্যাক ফরেস্টের দাম 149 হয়, এটা আমার ভাবার বাইরে একদম। দেখো ওরা জিনিস দেখছে, আমি ইন্টেরিয়ারটা ঘুরে ঘুরে দেখছি, সত্যি সত্যি অপূর্ব একদম করা, মানে ভীষণ সুন্দরভাবে করা, যে আর কি এটাকে সাজানোর পরিকল্পনা করেছেন, মানে অসাধারণ তার ভাবনা চিন্তা। নিচে যে বার কাউন্টার রয়েছে, দেখো মানে অ্যাস্থেটিক সেন্স মানে তুলনা নেই আর কি। তো এটাই খুব ভালো লাগছে দেখতে, এটাই হয়তো এটা আরও মানুষকে আকর্ষণ করার অন্যতম কারণ। দেখো এখানেও বাইরে দেখো হ্যারি পটার্স হচ্ছে, আমি যদিও সবার সব ফিগার চিনিও না, মেয়ে হয়তো বলতে পারবে। তা ওয়ালগুলো খুব সুন্দর লাগছিল বলে আমি কিছু কিছু করে ভিডিও করে নিলাম। আর নিচে সিঁড়িটা যে গেছে না, দেখলে তোমরা, সেই ওটা দিয়েই বার কাউন্টারটায় যাওয়ার। তো যাই হোক, ওরা নিয়ে নিয়েছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চলো সঙ্গে তো আবার গুটি গুটি পায়ে হোটেলে যাই। অনেকক্ষণই তো বেরিয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, গিয়ে একটু হোটেলে গিয়ে একটু রিল্যাক্স করবো। সঙ্গে থাকো। এখন আমরা চলে এসেছি হোটেলে। বাইরে থেকে থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, টায়ার্ড হয়ে গেছি একদম। তো এখন একটু হোটেলে রেস্ট নিই, এখানে চাটা খাবো। দেখি যদি বৃষ্টি না থাকে তাহলে পরে বেরোবো, নাহলে হোটেলেই সময় কাটাবো। চলো সঙ্গে থাকো। হোটেলে অনেকটা সময় রেস্ট নিয়ে চলে এসেছি এখন ডিনার খাওয়ার জন্য। আমরা ডিনার নিতে এসেছি মহাকাল রেস্টুরেন্টে। তো অনেকটা সময়, জানো তো, 1 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা প্রবেশ করতে পারলাম। দেখতে পাচ্ছি তো প্রচুর ভিড়, প্রচুর লোক, দেখতেই পাচ্ছি একটুও জায়গা নেই এখনো, বাইরে দেখো লোকের লাইন। তো
তাও একটা টেবিলে আমাদের শেয়ার করে বসতে হয়েছে আর কি। তো 6 জনের টেবিলে 7 জন বসেছে, আরেকটা গ্রুপ বসেছে, ওরা 4 জন আছে, আমরা 3 জন। যাই হোক, মেনু কার্ড এখন দেখছি, এদের বোধহয় আরও ফ্লোর রয়েছে, আমার জানা নেই। তো এই মেনু কার্ড দেখছি, মেনু কার্ড দেখে এখন অর্ডার দেওয়া হবে। তো দেখা যাক কে কী খাবে। আমি তো ভেবেছি একদম নিরামিষই খাবো, কারণ ভেজ খাবো আর কি, কারণ সারাদিন অনেক রকম নানান রকম খাবার হয়েছে, তো এবেলা আর আমার ননভেজ একদমই ইচ্ছা করছে না খেতে। তো যাই হোক, মেয়েও দেখে নিচ্ছে, মেয়ে বললো ফিশ নেবে, ফিশ খাবেও, আর ওর বাবা নেবে এগ থালি, আমি ভেজ থালি, এই দিয়ে স্পেশাল ভেজ থালিটা আমি নেব। চলো দেখো, অর্ডার দিয়ে বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে। দেখো, আমার ছিল স্পেশাল ভেজ থালি, এটা ডাল দিয়েছে, আলু ভাজা, আমের টক দিয়েছে, টক দই দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে, পনির, আলু ফুলকপির তরকারি আর এঁচড়ের তরকারি। আর মেয়ে নিয়েছে মাছ ভাত, আর ওর বাবা নিয়েছে এগ থালি। তো এই দিয়ে আজকে আমাদের ডিনারটা সেরে নেবো। চলো ডিনারটা সেরে নিই, তারপর আবার ফিরে আসছি। দেখো, এখন চলে এসেছি ডিনার করে। ডিনার তো করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি, আমরা এত লাইন ছিল না মহাকাল রেস্টুরেন্টে, অনেকটা লাইনে দাঁড়িয়ে তারপরে সুযোগ পেয়েছি, অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। যাই হোক, খুবই ভালো। আমি এতবার দার্জিলিং এসে প্রথম খেলাম, তো খুব ভালো লাগলো একদম, মানে কি বলবো, ভীষণ ভালো খাবার। মাছের পিসগুলো এত বড় বড় দিয়েছে, মেয়ে মাছ খেলো, আমি ভেজ থালি নিয়েছি আর ওর বাবা এগ থালি নিয়েছে। তো খুবই ভালো খাবার খেলাম, তৃপ্তি করে খেলাম। বাঙালি খাবার, একদম অথেন্টিক বেঙ্গলি ফুড। যাই হোক, এবার ফ্রেশ হয়ে তারপরে একদম বিছানায় ঝাঁপ দেবো। আমি আর রেস্ট নিইনি, কারণ ওই ভিডিও এডিটিং করছিলাম বসে, তো আর দিচ্ছে না শরীরে। চলো তাহলে আজকে এই পর্যন্তই থাক। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, আশেপাশে সবার খেয়াল রেখো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।